জিয়াং যে মাস্টারের সাথে ছিল উনিও কুকিং করে, আর দুর্ভাগ্যবশত তার হাত ভেঙে যায়। তখন তার লোকেরা জিজ্ঞাসা করে, তোমার অ্যাসিস্ট্যান্ট কি খাবার রান্না করতে পারবে? তখন মাস্টার বলে, না, ও রান্না করতে পারবে না। আবার মাস্টার তাকে একটা ডেলিভারি নিয়ে আসতে বলে, যেখানে জিয়াং ঢেলে সে বুঝতে পারে যে কিছুদিন আগে ওনার সাথে তার কম্পিটিশন হওয়ার কথা ছিল, আর এটা চিন্তা করে সে অনেকটা শকড হয়। এদিকে 2 মাস কেটে যায়, যেখানে জিনজিন আর লিনিয়ান দুজনে মিলে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে। তখনই সাংবাদিকরা লিনিয়ানের ইন্টারভিউ নিতে যায়। তখন তার কাছে জিয়াংয়ের কথা জিজ্ঞাসা করলে সে অনেকটা আনকমফোর্টেবল ফিল করে, যেটা জিনজিন বুঝতে পারে আর রিপোর্টারদের এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিনজিন তার সাথে কাজ করার জন্য রাজি হয়েছিল। আসলে এরা দুজনে প্ল্যান করেছিল যে এরা এদের রেস্টুরেন্টকে 7 স্টার রেস্টুরেন্ট করবে, যেখানে এরা দুজনেই চায় ছুরি বাজেয়াপ্তি করার ওই প্রথাটি ক্যান্সেল করার জন্য। এদিকে লিনিয়ান জিয়াংয়ের বাড়িতে যায়, কিন্তু সেখানে জিয়াংকে দেখতে পায় না, আর সেখানে জিয়া ছিল। জিয়া জিজ্ঞাসা করে, তোমরা কি দুজনে নাইট স্পেন্ড করেছিলে? তখন লিনিয়ান তাদের টেন্টের রাত কল্পনা করে। এরপর সে বলে, আমি জানি জিয়াং কোথায় আছে, কিন্তু তার আগে তোমাকে এইসব ড্রিঙ্ক করতে হবে। তখন লিনিয়ান রাজি হয়ে যায়। অন্যদিকে লিনিয়ান জিয়াকে বলে, তুমি জানো শিচিয়ান কোথায় আছে? আমি জানি, কিন্তু আমি বলবো না, তুমি এগুলো ড্রিঙ্ক করে নাও। তখন সে ড্রিঙ্ক করে নেয়, আর আমরা চেশিয়ানকে দেখতে পাই যে দূর থেকে জিয়াকে দেখছে, আর সেও 2 মাস ধরে এভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে আছে। এরপর 2 মাস পর জিয়াংকে দেখানো হয় যে ওই গ্রাম্য পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। এদিকে তার মাস্টার তার কাছ থেকে যখন ইওয়ান চায়, তখন সে টাকাগুলো দিয়ে দেয়, আর তার মাস্টার আগে থেকে বুঝতে পেরেছে ও হচ্ছে ফেমাস শেফ জিয়াং, আর তাকে বলে, আমি জানি তুমি আমার নাইফ বাজেয়াপ্ত করতে চাও, কিন্তু তার আগে তোমাকে চিজ খেলাতে আমাদের গ্রামের মানুষদেরকে হারাতে হবে। তখন জিয়াং রাজি হয়ে ছোট্ট বাচ্চার সাথে যখন গেম খেলতে যায়, তখন সে হেরে যায়। এদিকে লিনিয়ান আর জিনজিং এরা প্ল্যান করে যে নিজেদের ইনগ্রিডিয়েন্ট কৃষক থেকে সরাসরি নিয়ে আসবে। এর জন্য এরা একটা গ্রামে যায়, যেখানে লিনিয়ান জিয়াংকে দেখতে পায়, আর জিয়াং লিনিয়ানকে দেখে সেখান থেকে চলে যায়। এদিকে লিনিয়ান পুরো তথ্য বের করে জানতে পারে সে কোন গ্রামে আছে, আর লিনিয়ান সে গ্রামে যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে মাস্টার জিয়াংকে বলে, দূর থেকে আমার একজন সদস্য আসবে। এদিকে লিনিয়ান তার বাবাকে নিয়ে আসার সময় তার বাবা হারিয়ে যায়, আর জিয়াং তার বাবাকে খুঁজে পায়। আর খুঁজতে খুঁজতে লিনিয়ানও জিয়াংকে দেখতে পায়, যেখানে জিয়াং বলে, তুমি এখানে কি করছো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন সে বলে, আরে আমি তোমাকে ফলো করতে করতে এখানে আসিনি, আমি মাস্টারের কাছে এসেছি কারণ আমি ওনার ফার্ম থেকে কিছু সবজি নিয়ে যেতে চাই। তখন মাস্টারও চলে আসে, আর মাস্টার এবং লিনিয়ান যখন কথা বলছিল, জিয়াং অনেকটা আনকমফোর্টেবল ফিল করে। তখন সেখান থেকে উঠে চলে যায়, আর মাস্টার বলে, ও এরকমই, আর লিনিয়ান বলে, ও আমার সাথে এমন করছে। এরপর জিয়াংয়ের কাছে গিয়ে বলে, মাস্টার আমাকে এখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছে, আসলে সে মাস্টারকে অনেকগুলো টাকা দিয়েছে। এরপরে এরা জমি থেকে কিছু শাকসবজি আনতে যায়। ফেরার পথে লিনিয়ান জিয়াংয়ের পিছু পড়ে যায়। এক পর্যায়ে সে পড়ে যাওয়ার সময় জিয়াং ধরে নেয়। এদিকে লিনিয়ান জিয়াংকে প্রায় বিরক্ত করে তুলেছিল, আর সে তার কাছ থেকে পালানোর সময় হঠাৎ করে একটা ভ্যান গাড়ির সাথে আঘাত পায়, যার ফলে সে পায়ে আঘাত পায়। এদিকে তার মাস্টার তাকে জিজ্ঞাসা করে, লিনিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? ও কি তোমার গার্লফ্রেন্ড? ও আমার কেউ না। এদিকে 2 মাস পর চুচিয়ানকে জিয়া দেখতে পায় এবং জানতে পারে সে কিছু ফ্যামিলি ক্রাইসিসে আছে। তখন সে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন জানাওনি? তখন জিশিয়ান বলে, তুমি কে হও? যেটা শুনে জিয়া আপসেট হয়ে চলে যায়। এদিকে আমরা লিনিয়ানকে দেখতে পাই যে জিয়াংয়ের পিছু পড়ে যায়। সে তো তার পায়ে মেডিসিনও লাগিয়ে দেওয়া শুরু করে দেয়, এমনকি তার হয়ে কাট কেটে দেয়, যেগুলো দেখে জিয়াং অনেকটা বিরক্ত বোধ করে। এদিকে জিয়াংকে খুঁজতে খুঁজতে লিনিয়ান একটা পাহাড়ে চলে যায়, আর পাহাড়ে একটা গুহায় পড়ে যায়। তখন জিয়াং তাকে সেভ করতে যায়। এবার দুজনে ক্লোজ হলে দুজনে দুজনের মাঝে কিছু কথা শেয়ার করে, যেখানে লিনিয়ান বলে সে এখানে ইচ্ছে করে এসেছে যাতে জিয়াং সব কিছু ভুলে যায়, কিন্তু জিয়াং বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি কিছুই ভুলবো না। আর এর জন্য লিনিয়ান ডিসাইড করে সে এই গ্রাম থেকে আবার নিজের লাইফস্টাইলে ফিরে যাবে, আর এর জন্য পরের দিন সকালে সে এখান থেকে চলে যায়। আর জিয়াং জানতে পারলে প্রথমে রিয়াক্ট করলেও তেমন কিছু বলে না। এদিকে সে তার মাস্টারকে চিজ গেমে হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পরও তার মাস্টার তাকে ছুরি দেয় না। তখন জিয়াং বলে, আপনি বলেছেন আমি আপনাকে হারালে আপনি ছুরি দিবেন।
তখন মাস্টার বলে আমি তোমাকে বলেছি তার প্রমাণ কোথায়? হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। এরপর মাস্টার তাকে নিয়ে একটা প্লেসে যায়। এরপর আমরা দেখতে পাই মাস্টার তার ওয়াইফের গ্রেভিয়ার্ডের কাছে গিয়ে মাস্টার জিয়াংকে বলে তোমার চাচার সাথে আমার একবার কম্পিটিশন হয়েছিল, আমি তাকে হারিয়ে দিয়েছি, কিন্তু তোমার দাদু তোমার চাচুর বদলে তোমার বাবাকে সেখানে বসিয়ে দেয় আর আমাকে কিছু টাকা দেয় যাতে আমি কিছু না বলি, কিন্তু আমার ওয়াইফের ওই টাকা দিয়ে চিকিৎসা হয় না, যার ফলে সে মারা যায়। এদিকে জিয়াংকে মাস্টার তার নাইফ দিয়ে দেয়। তখন সে তার মাস্টারের কাছে বলে আমি আপনার কাছ থেকে ট্রেনিং নিব, আমি আপনার সাকসেসর হতে চাই। এদিকে জিনজিন আর লিনিয়ান নিজেদের রেস্টুরেন্টে বসে কথা বলছে। তখন জিয়া এসে বলে আমি দেখেছি ভাই এখানে এসেছে, যেটা শুনে তো লিনিয়ান হ্যাপি হয়ে যায় আর জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। প্রথমে জিয়াং লিনিয়ানকে দেখে তার বাড়িতে আসতে দেয় না, এরপর তার সাথে কথা বলে লিনিয়ান তার রেস্টুরেন্টে তাকে কাজ করার অফার দেয়। তখন জিয়াং বলে আমি শুনেছি অ্যালাউন্স রিভিউ এখনও রয়েছে, তুমি যদি সে রিভিউতে পাশ হয়ে যাও তাহলে আমি তোমার রেস্টুরেন্টে কাজ করব। এটি শুনে লিনিয়ান হ্যাপি হয়ে যায়। এর পরের দিন থেকে লিনিয়ান কি করে তার রেস্টুরেন্টে আসা গেস্টের উপর নজর রাখে। সে বিশ্বাস করে হয়তো এদের মধ্যে থেকে কেউ একজন অ্যালাউন্স রিভিউয়ার হবে। তখন জিনজিন বলে তুমি একটু বেশি দেখছো। এরপর আমরা চিশুয়ানকে দেখতে পাই যে লিনিয়ানের রেস্টুরেন্টে যায় এবং খাবার অর্ডার করে। তখন জিনজিন লিনিয়ানকে এক সাইডে নিয়ে গিয়ে বলে ও হচ্ছে সে রিভিউয়ার যে আমাদের খাবার টেস্ট করতে এসেছে। এটা শুনে তো লিনিয়ান অনেকটা শকড হয়। অন্যদিকে আমরা জিয়াকে তার ভাই জিয়াংকে বলছে তুমি কি সত্যি লিনিয়ানের সাথে কাজ করবে? তখন তার মনে পড়ে তার মাস্টার বলেছিল লিনিয়ান অনেক ভালো, তাই ওর সাথে কাজ করতে পারে। তখন সে বলে হ্যাঁ আমি ভেবে দেখেছি। এদিকে চিশিয়ান যখন লিনিয়ানকে ফলো করে তখন সে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। এরপর বেচারাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে আচ্ছা ওই রিভিউ কেমন হয়েছে? তখন সে বলে অনেকটা কনফার্ম, কিন্তু হ্যাঁ আমার বোন আর ওয়াং হাত মিলিয়েছে, এর জন্য আমি কিছু করতে পারছি না। তখন লিনিয়ান বলে তুমি কার সাইডে? তখন সে বলে যে ভালো করবে আমি তার সাইডে। এদিকে সে জিনজিনের সাথে কথা বলে নেয় আর প্ল্যান করে কিভাবে সে এই রিভিউতে পাস হবে। এর জন্য সে জিয়াংয়ের উপর অনেকটা নজরদারি করতে শুরু করে দেয়। জিয়াং যেখানে যায় লিনিয়ান সেখানে, এমনকি জিনজিনকেও সে কাজে লাগিয়ে দেয়। এরপর হঠাৎ জিয়াং যখন রাতে বের হয় তখন লিনিয়ান তার সামনে চলে আসে। এর ফলে বেচারাকে বাধ্য হয়ে নিজের রুমে যেতে হয়। অন্যদিকে জিয়াং যখন পরের দিন সকালে অন্য মাস্টার শেফের সাথে দেখা করতে যায়, সেই শেফ তাদের রেস্টুরেন্টে তাকে কাজের অফার দেয়। তখন তার কাকা সেখানে গিয়ে অনেকটা গড়বড়ি করে, আর তখন সে কিছু কথা শুনিয়ে দিলে তার কাকা তার গায়ে যখন পানি মেরে দেয় লিনিয়ান সেখানে চলে আসে আর তাকে সেভ করে নেয়। এদিকে তার কাকা জিজ্ঞাসা করে তোমার সাথে জিয়াংয়ের কি সম্পর্ক? তখন লিনিয়ান বলে আমি তার বস, ও আমার রেস্টুরেন্টে কাজ করবে। এরপর সে তার কাকাকে আশেপাশে মিডিয়ার হুমকি দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। তখন জিয়াং বলে তুমি এসব কি বলছো? তখন লিনিয়ান জিয়াংকে নিয়ে তার মেজারমেন্ট নিতে যায় এবং নিজের জন্য এবং তার জন্য শেফের ড্রেস বানিয়ে নেয়। জিয়াং এখান থেকে চলে যেতে চাইলে লিনিয়ান তাকে ক্লোজ করে নেয়, কিন্তু তারপরও জিয়াং চলে যায়। তখন তার ভাই ওয়াং বলে তুমি দেখে নিও লিনিয়ানের কি হাল হয়। এটা শুনে সে অনেকটা আপসেট হয়ে যায় এবং লিনিয়ানকে কল করে। অন্যদিকে লিনিয়ান রেস্টুরেন্টের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর সে সোজা জিয়াংয়ের দাদুর কাছে যায়, যেখানে যাওয়ার সময় তার সাথে জিয়ার দেখা হয় এবং জিয়াকে সে নিজের ভাবি হিসেবে দাবি করে। তখন জিয়া অনেকটা রেগে যায়। এখানে লিনিয়ানকে দেখে দাদু প্রথমে খুশি হয়। এরপর লিনিয়ান তার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে তার রেস্টুরেন্ট ভেঙে ফেলছে। এরপর তার নাতি ওয়াংয়ের সব কৃতিকর্ম লিনিয়ান দাদুকে বলে দেয়। এদিকে জিয়াংয়ের কাকা যখন কারোর সাথে কথা বলে যাচ্ছিল তখন জিয়াং চলে আসে আর লিনিয়ানের কাছ থেকে দূরে থাকতে বলে, এমনকি তার সাথে হাতাপাই হলে তার হাত ভেঙে যায়। এদিকে দাদু সব সত্য কথা জানার পর লিনিয়ানকে এখান থেকে চলে যেতে বলে আর তার রেস্টুরেন্ট ফাইনালি রিভিউ হয়ে যায় এবং জিয়াংও তার কোম্পানিতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে লিনিয়ান জিয়াংয়ের উপর ক্রাশ খেয়ে নেয় এবং তাকে মুগ্ধ হয়ে দেখে থাকে।
অন্যদিকে দাদু অনেকটা রেগে গিয়েছে, তাই ওয়াংয়ের উপর অনেকটা রাগ ঝাড়ছে। আর ওয়াং বেচারা অনেকটা আপসেট হয়ে মাথা নিচু করে বসে আছে। এদিকে লিলিয়ানরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু জিয়াংকে সে কিছু নিয়ে দিতে চায়। এর জন্য সে স্ট্রিট ফুড কিনতে লিনিয়ানের সাথে দৌড় দেয়। এরপর লিনিয়ানকে জিয়াং বলে, তুমি কি সব সময় আমার পাশে থাকবে? তখন লিনিয়ানও হ্যাপি হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে কাজ করার সময় কিছু কাস্টমার জিয়াংকে বারবার ডেকে তাদের সাথে সেলফি তোলার জন্য, যেগুলো দেখে লিনিয়ান জেলাসি ফিল করে। এভাবে ডাকার পর লিনিয়ান নিজেই ওই কাস্টমারদের সাথে দেখা করতে যায়, যেটা দেখে জিয়াং স্মাইল করে। এদিকে লিনিয়ানের সাথে দেখা করার জন্য একটা ছেলে আসে। জিনজিন বলে লোকটি সব সময় আসে, যেটা শুনে জিয়াং জেলাসি ফিল করে। এদিকে লোকটি এসে লিনিয়ানকে ডেটে যাওয়ার ইনভাইট করে, কিন্তু জিয়াং বলে সে ফ্রি হবে না। তখন লিনিয়ান তার সাথে কথা বলার জন্য বের হয়ে যায়, আর জিয়াং শোনার চেষ্টা করে। এরপর তাকে নিয়ে রুমে চলে আসে। সে বলে, তুমি কারোর সাথে ডেট করতে পারো না। লিনিয়ান জিজ্ঞাসা করে কেন? তখন জিয়াং বলে, কারণ আমি তোমার উপর ক্রাশ খেয়েছি, আমি তোমাকে পছন্দ করি। আর লিনিয়ানও বলে দেয় সেও তাকে পছন্দ করে। এরপর যখনই কিস করতে যাবে সেখানে জিনজিন চলে আসে, আর জিনজিনের সাথে লিনিয়ানকে যেতে হয়। কিন্তু একটু পর লিনিয়ান আবার এসে জিয়াংকে কিস করে আর তার কানের কাছে গিয়ে বলে বয়ফ্রেন্ড, যেটা শুনে তো জিয়াং অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে জিয়াং রাতে ঘুমাতে পারে না, সে কিসের কথা কল্পনা করে। এরপর সে লিনিয়ানের বাড়িতে যায় এবং তার ডেটকে দেখার কথা বলে তার ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করে দেয়। এদিকে পরের দিন সকালে লিনিয়ানের বাবা এসে তার বিছানা ঠিক করতে বলে, কিন্তু সে মনে করে হয়তো জিয়াং ঘুমিয়ে আছে, এর জন্য তার বাবাকে কিছুই করতে দেয় না। একটু পর বুঝতে পারে জিয়াং আলমারিতে, তাই তার বাবাকে নিজের কথার মধ্যে ঘুলিয়ে জিয়াংকে বের করে দেয়। এরপর জিয়াং যাওয়ার আগে তাকে একটা কিস করে দেয়। আর আমাদের লিডিং কাপেলরা যেহেতু ফলিং লাভ হয়ে গিয়েছে, এর জন্য দুজনের জন্য খাবার রান্না করে। এরপর রেস্টুরেন্টে এসে একটু রোমান্টিক মুহূর্ত কাটাবে, তখনই একজন এমপ্লয় চলে আসে, যার ফলে লিনিয়ান জিয়াংকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এতে বেচারা অনেকটা অভিমান করে, আর লিনিয়ান তার রাগ ভাঙানোর জন্য তার অনেকটা ক্লোজ হয়। এরপর দুজনে মিলে কিছু খাবার শেয়ার করে, কিন্তু হঠাৎ জিনজিন চলে আসাতে লিনিয়ানকে সেখান থেকে যেতে হয়। তখন জিয়াং তার কাছে গিয়ে বলে, তুমি এসব কি করছো? তখন সে বলে ও যদি রাগ করে। তখন জিয়াং লিনিয়ানকে রুমে নিয়ে যায় এবং ফোর্সফুলি কিস করে। আর তাদের রেস্টুরেন্ট লক ছিল, যার ফলে এমপ্লয়ও ভিতরে আসতে পারে না। অন্যদিকে জিয়া চুশিয়ানকে জেলাসি ফিল করানোর জন্য একজন নামকরা মাস্টার শেফের অনেকটা ক্লোজ হয়, যেটা দেখে সে অনেকটা জেলাসি ফিল করে। আর ড্রিঙ্ক করতে সে লিনিয়ানের কাছে যায়। লিনিয়ানকে বলে জিয়া আর তাকে পছন্দ করবে না। তখন লিনিয়ান বলে সে কিছু একটা করবে, জিয়াংয়ের সাহায্য নিয়ে এদের দুজনকে এক করবে। অন্যদিকে জিনজিন তার বেবিকে লিনিয়ানের কাছে রেখে যায়, আর জিনজিন কথার মাঝে বলে দেয় ও জানতে পেরেছে লিনিয়ান আর জিয়াং ডেট করছে, যেটা শুনে সে অবাক হয়। এরপর তার বেবিকে নিয়ে এরা বাইরে ঘুরতে যায়। এরপর রাতে যখন রোমান্টিক মুহূর্ত কাটাতে যাবে, বাচ্চাটি কিছু দুষ্টামি কাণ্ড করে, যেগুলো দেখে লিনিয়ানরা কিছুই বলে না। এরপর এরা রেস্টুরেন্টে ফিরে আসে এবং সেখানে তাদের ইনভিটেশন কার্ড পাঠানো হয়, যেটা কিনা জিয়াংয়ের দাদু ছিল। এরপর লিনিয়ান এবং জিয়াং ওই দাদু জন্মদিনে চলে যায়, যেখানে যাওয়ার সময় তার দাদুর সাথে তার দেখা হয়। এরপর তার চাচাতো ভাই ওয়াং বলে, তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলিও। তখন জিয়া এসে বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ ও এই বাড়ির একজন সদস্য। অন্যদিকে সে চুশিয়ানকে দেখতে পায় একটা মেয়ের সাথে এই পার্টিতে আসছে, তাই সে আবারও তাকে জেলাসি ফিল করানোর জন্য ওই ছেলেটির হাত ধরে চলে যায়। একটু পর চুশিয়ান তার কাছে যায়। তখন জিয়া বলে, তুমি এখানে কি করছো? আমি তো তোমার সাথে ব্রেকআপ করেছি। কিন্তু একটু পর এসে সে তাকে কিস করে এবং জড়িয়ে ধরে বলে সে সব কিছু ঠিক করে দিবে। তখন জিয়া বলে, কি ঠিক করবে সেটা তো আমাকে বলা উচিত ছিল। এদিকে লিনিয়ান কাজ করার সময় জিয়াংয়ের দাদু এসে তার প্রশংসা করে, কিন্তু বলে জিয়াংয়ের কাছে তার মাস্টার হেরে গিয়েছে। তখন জিয়াং এসে লিনিয়ানকে সাপোর্ট করে এবং তার কিছু অ্যাম্বিশন সম্পর্কে বলে, আর তার দাদুকে তার জন্মদিনের ওয়েল উইশ করে। এদিকে আমরা চুশিয়ানকে দেখতে পাই যে পার্টিতে সবার সামনে একটা স্টোরি বলে। আসলে একটা লোকের দুইটা ছেলে ছিল, আর এই স্টোরি শুনে জিয়াংয়ের দাদু অনেকটা শকড হয়, কারণ এই স্টোরিটা তো তার দুই যমজ ছেলেকে নিয়ে। অন্যদিকে
ওয়াং এর ড্যাড যখন আসছিল তখন ওয়াং বলে দাদু অনেকটা রেগে আছে, তাই শান্ত হয়ে থাকতে। এদিকে জিয়াং ওই পার্টিতে তার মাস্টারকে নিয়ে আসে, যার কাছে তার চাচু হেরে গিয়েছিল। আর সঠিক সময়ে তার মাস্টার শেফের ওই রান্নাটি সবাইকে খাওয়াই দেয়, যাকে দেখে দাদু এবং তার চাচু অনেকটা শকড হয়ে যায়। আর এখানে মাস্টার সবকিছু খুলে বলে দেয়, যার ফলে দাদুর অনেকটা হার্ট অ্যাটাক হয়। এদিকে আমরা জিয়াং আর জিয়াকে দেখতে পাই, যারা দুই ভাই বোনের মাঝে অনেক কথা শেয়ার হয়, তারা কিভাবে তাদের ছোটবেলার সময় কাটিয়েছিল। এরপর আমরা জানতে পারি লিনিয়ানের রেস্টুরেন্ট আর জিয়াংয়ের দাদু রেস্টুরেন্ট কম্পিটিশন করবে। তখন তার ভাই তাকে ইন্সপিরেশন দেয়। এদিকে চুসিয়ান জিয়ার কাছে যায়। জিয়া বলে আমাদের এক হওয়া আর হলো না, কিন্তু সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কালকে বিয়ে রেজিস্টার করবে। যেটা শুনে তো জিয়া অনেকটা শকড হয়। এরপর সে কিছু তথ্য তার বোনের কাছ থেকে চুরি করতে যায়, তার হাউস হোল্ডের রেজিস্টার্ড কার্ডও নিতে যায়, কিন্তু সে তার বোনের কাছে ধরা খেয়ে যায়। আর জিয়া তো তার জন্য রেজিস্টার অফিসের সামনে ওয়েট করছে। এদিকে চিসিয়ানকে তার বোন বন্দি করে রাখে। অন্যদিকে ওয়াংয়ের কাছে তার বোন গিয়ে বলে দেয় যে তার ভাই এসব কাণ্ড করছে। অন্যদিকে লিনিয়ান এবং জিয়াংরা জানতে পারে চিসিয়ানকে ঘরে বন্দি করে রেখেছে, আর তাদের কাছে কিছু ডকুমেন্টারি ছবি চলে এসেছে। এদিকে জিয়াও জানতে পেরে যায়, তাই গাড়িতে করে সে চিসিয়ানকে বাঁচাতে চলে যায়, আর অ্যাকশন লেডি কিলারদের মতো তার প্রিন্সকে সে বাঁচিয়ে নেয়, যেটা দেখে তো চিসিয়ান অনেকটা শকড হয়। এদিকে লিনিয়ানকে নিয়ে চুসিয়ান জিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এরা দুজনে গাড়িতে উঠে আর রোমান্স করে, যেটা দেখে তো লিনিয়ান অনেকটা লজ্জা পেয়ে যায়, আর যাকে দেখে জিয়াং স্মাইল করে। এরপর জিয়া আর জিসিয়ান দুজনে ম্যারেজ রেজিস্টার করে নেয়, আর তারা অনেকটা হ্যাপি ছিল। এদিকে আমরা দাদুকে দেখতে পাই, যাকে হসপিটালে জিয়া সাহায্য করছে আর তার টেক কেয়ার করছে। এদিকে সে যখন তার কাজে ফিরে তখন সাংবাদিকরা কথা বলে যে আমি শুনেছি আপনার ভাই লিনিয়ানের রেস্টুরেন্টে কাজ করে। অন্যদিকে তার চাচাতো ভাই তাকে জিজ্ঞাসা করে তোমাদের বিয়ে কি দাদু মেনে নিয়েছে? তখন সে বলে হ্যাঁ মেনে নিয়েছে। এদিকে কম্পিটিশন শুরু হবে লিনিয়ান আর জিয়ার মধ্যে, যেখানে জিয়া লিনিয়ানকে বেস্ট অফ লাক বলে। এরপর চিসিয়ান তার বোনের সাথে দেখা করতে যায়, তার বোনকে সবকিছু গিভ আপ করতে বলে এবং সে নিজে সাহায্য করবে বলে, কিন্তু তার বোন রাজি হয় না। অন্যদিকে ওয়াং বলে ফ্যামিলিরাই অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। এরপর সে কাউকে কল করে লিনিয়ানের বাবাকে এখানে নিয়ে আসার কথা বলে, আর লিনিয়ান যখন জানতে পারে তখন মাঝপথে তার বাবাকে দেখতে চলে যায়। অন্যদিকে তার ম্যানেজার এসে জিয়াংকে বলে দেয় লিনিয়ান বিপদে আছে, যেটা শুনে জিয়াং অনেকটা শকড হয়। আর আমরা লিনিয়ানকে দেখতে পাই যে এলিভেটরে আটকে পড়েছে, আর সময় মাত্র কিছুক্ষণ, এরপর কম্পিটিশন শুরু হবে। তখন লিনিয়ান জিয়াংকে সবকিছু শিখিয়ে দেয়। এদিকে ওয়াং বলে কম্পিটিশনের টাইম পেরিয়ে যাচ্ছে, তাই কম্পিটিশন শুরু করা উচিত। তখন সবাই কম্পিটিশনের জন্য তাড়াহুড়ো করলে জিয়াং সেখানে চলে আসে। সে বলে সে লিনিয়ানের রেস্টুরেন্ট হয়ে এই কম্পিটিশন লড়বে, কিন্তু ওয়াং বলে এটা হতে পারে না, তুমি তো চিফ না, আর যে চিফ শেফ সেই এই কম্পিটিশন লড়তে পারবে। তখন চিসিয়ান লিনিয়ানের কাছে যায়। লিনিয়ান জিজ্ঞাসা করে কম্পিটিশন শুরু হয়েছে? তখন চিসিয়ান বলে হয়নি। এরপর সে মোবাইলে সব কিছু দেখতে পায়। এদিকে বলা হয় যে যারা রিভিউ টিম তারা কি রাজি আছে জিয়াং লিনিয়ানের হয়ে এই কম্পিটিশন লড়বে। তখন চিসিয়ান চলে আসে আর একটা এগ্রিমেন্ট দেখায়, যেখানে লিনিয়ান সাইন করেছে যে সেই জিয়াংকে তার চিফ পজিশন দিয়ে দিচ্ছে। এটা শুনে ওয়াং অনেকটা শকড হয়ে যায়। এরপর কম্পিটিশন শুরু হয় দুই ভাই বোনের মাঝে, যেখানে তো জিয়া তার ভাইকে দেখে হ্যাপি হয়ে যায়। এরপর এরা কোন ডিশ রেডি করবে সে জিয়ার সাথে থাকা লোকটি সবকিছু নিয়ে অন্য প্লেসে চলে যায়, যেটা দেখে সে নিষেধ করতেই যাবে। জিয়াং বলে এটা কম্পিটিশন, তাই এসব করা ভালো না। এরপর সে ডিসাইড করে তার বোনের জন্য সে কি কি করেছিল ছোটবেলায়, আর ফ্ল্যাশব্যাকে কল্পনা করে যে সে তার বোনের জন্য একদিন জান্নাতের বাগান সাজানোর কথা বলেছিল, আর তার বোন তার ফেভারিট ডিশ খাওয়ার কথা বলেছিল। তখন জিয়াং রাজি হয়ে যায়, আর এসব কল্পনা করে সে ডিসাইড করে ওই ডিশটি আজকের কম্পিটিশনে সে রান্না করবে। এদিকে দুই ভাই বোন একসাথে অন্যান্য ডিশ রেডি করে, আর তার বোন তার ভাইকে দেখে ছোটবেলার কথা মনে করে। ফাইনালি তাদের দুজনেরই ডিশ রেডি হয়ে যায়, আর দুই ভাই বোন দুজনকে
কংগ্রাচুলেশন জানায়। জিয়াং বলে তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো। এদিকে রিভিউ টিম যখন খাবার টেস্ট করে এবং রিভিউ দিতে যাবে তখন জিশিয়ান তার বোনকে বলে এবার অ্যাটলিস্ট তুমি ফেয়ার হয়ে খেলো। তখন ওয়াং বলে তুমি এখানে কেন নাক গলাচ্ছ। তখন সে তার ভোট দিতেই যাবে তখন একটা মাইক্রোফোনে এটা বেজে ওঠে আগেরবার এরা চিট করে লিনিয়ানকে জিতিয়ে দিয়েছে আর ওই কণ্ঠটি ছিল ওয়াংয়ের। এবার ওয়াং অনেকটা বিচলিত হতে থাকে যখন তার সামনে দিয়ে ম্যানেজারকে আসতে দেখে। আর ম্যানেজার বলে এসব কিছুর পিছনে এরা দুজনই ছিল, এরা সব রেস্টুরেন্টের দায়িত্ব নিজেরা নিয়ে নেয়। তখন ওয়াং বলে এসব মিথ্যে কথা। এরপর সে জিশিয়ানের বোনের কাছে যায় এবং এসব কিছু অস্বীকার যাইতে বলে, কিন্তু সে স্বীকার করেনি সেও অন্যায় করেছে। এতে ওয়াং পাগল হয়ে যায় আর তার গায়ে হাত তুলতে যাবে জিশিয়ান মাঝখানে চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে দেয়। এর পরের সিনে জিয়াং লিনিয়ানকে ধন্যবাদ জানায় তার জন্য এসব কিছু হয়েছে, সে তার পাশে না থাকলে এসব কিছু কখনোই হতো না। এদিকে 2 মাস পর দেখানো হয় যেখানে জিনজিন আর লিনিয়ানের স্বপ্ন পূরণ হয়ে যায় যে কেউ হেরে গেলে তাদের নাইফ আর সিজ করা হবে না। অন্যদিকে লিনিয়ান এবং জিয়াংকে দেখানো হয় যাদের কাছে একটা ইনভিটেশন কার্ড আসে আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।